ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10 এর যে চ্যাপ্টারটা আমি সিরিয়াল ওয়াইজ পড়িয়ে যাচ্ছি সেটা হচ্ছে দ্য রাইজ অফ দ্য ন্যাশনালিজম ইন দ্য ইউরোপ। এই চ্যাপ্টারটার পরের ভার্সনটা নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। আজকের এই টপিকটা থাকবে পুরোপুরি কনজারভেটিজমের ওপরে। তো আর দেরি না করে আমরা মেইন জায়গায় চলে আসি। কনজারভেটিজম কথাটার অর্থ হচ্ছে এখানে 1 2 3 করে আমি 3টে পয়েন্ট হাইলাইট করেই রেখেছি। তো কনজারভেটিজমের মেইন ওয়ার্ডটার মিনিং হচ্ছে পলিটিক্যাল ফিলোসফি দ্যাট স্ট্রেটস the importance of tradition, established institutions and customs and preferred gradual development to quick change. এটার মেইন মানেটাই হচ্ছে যে এরা রীতিমতো কোনো রকম সোসাইটির মধ্যে বা পলিটিক্যাল এরিনায় কোনো রকম চেঞ্জেস চাইতো না। দে ডিড নট ওয়ান্ট এনি কাইন্ড অফ চেঞ্জ অ্যাট অল। তারা চাইতো যদি বা চেঞ্জ আসে সেটা যেন গ্র্যাজুয়ালি আসে, সেটা যেন ধীর গতিতে আসে। ট্র্যাডিশনাল সিস্টেমটাকে বজায় রাখলে তাদেরই অনেক কিছু লাভ থাকতো। তো এই লাভটাকে মাথায় রেখে তারা কোনো চেঞ্জ চাইতো না। Following the defeat of Napoleon in 1815, European governments were driven by a spirit of conservatism. তো 1815 আমরা জানি নেপোলিয়ন হেরে যায়। নেপোলিয়ন কোন যুদ্ধে হেরে গেছিল? ওয়াটারলু যুদ্ধে হেরে গেছিল। তো তারপরে এই যে কনজারভেটিজমদের দ্বারা যে সমাজটা তৈরি হয়েছিল সেটা কিরকম চেয়েছিল ওরা? Conservatives believed that established traditional institution of state and society like the monarchy, the church, social hierarchy, property and the family should be preserved. তাদের মত ছিল যে পুরনো যে সিস্টেমটা সেটা যেন আমরা প্রিজার্ভ করে রাখি। তাতে কারা কারা থাকবে? মোনার্কি থাকবে, চার্চ থাকবে, সোশ্যাল হায়ারকিস থাকবে। হায়ারকিস মানে কি? একটা যে হায়ার ক্লাস, মিডল ক্লাস, পুয়ার ক্লাস, এই যে একটা স্ট্যাটাস, এই সিস্টেমটা যেন বজায় থাকে। প্রপার্টি, ফ্যামিলি, এই পুরো ব্যাপারটা যেটা পুরনো দিনকাল থেকে চলে আসলো, যে রেভলিউশনারিজরা যেটাকে চেঞ্জ করতে চাইছিল বারবার, কনজারভেটিভসরা সেটাকে সংরক্ষণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। Most conservatives, however, did not propose a return to society of pre-revolutionary days. Rather, they realized from the changes initiated by Napoleon that modernization could in fact strengthen traditional institutions like the monarchy. It could make state power more effective and strong. এদের মনে হয়েছিল, কনজারভেটিভসরা সবসময় মনে করতো একজন পাওয়ারফুল রুলার বা পাওয়ারফুল যদি একটা রাজা বা একজন পাওয়ারফুল যদি একজন এমন একজন থাকে যে কিনা, বা একটা ডিক্টেটর এমন একজন চাই যে কিনা পুরো দেশটাকে এক সূত্রে বেঁধে রাখতে পারবে। কনজারভেটিভসরা এই নিয়মেই বেশি তারা এগ্রি করতো। A modern army, an efficient bureaucracy, a dynamic economy, the abolition of feudalism and serfdom could strengthen the autocratic monarchies of Europe. তার মানে তারা সব সময় সেই পুরনো সিস্টেমটাকে নিয়ে আসতে চাইছিল, নতুন নতুন চিন্তা ভাবনাকে তারা কোনোভাবেই জায়গা দিতে চাইছিল না। এটাই হচ্ছে কনজারভেটিভসদের তিনখানা মেইন মেজার বা তিনখানা মেইন ক্যারেক্টারিস্টিক। তো এখানে মেইন কোশ্চেনটা তোমাদের জন্য যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ কনজারভেটিজম। থ্যাংক ইউ ভেরি মাচ। পয়েন্টগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিও। আর পরের ভিডিওতে আমি এবার পরের অংশটা নিয়ে আবার চলে আসবো। চলো, থ্যাংক ইউ।